দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে। আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ঢাকার খুব কাছাকাছি, অর্থাৎ ঢাকাবাসীদের জন্য দারুণ একটি জায়গা, যেখানে ভ্রমণ করার জন্য বর্তমান সময়ে সেরা একটি জায়গা। পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আমরা যাচ্ছি আজকে যে জায়গায়, কিভাবে যাব প্রথমে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ঢাকা থেকে যে যেখান থেকে আসুন বা সারা বাংলাদেশ থেকে যেখান থেকেই আসুন, আপনাকে চৌরাস্তা আসতে হবে। চৌরাস্তা থেকে আপনারা কিন্তু জয়দেবপুর রেল স্টেশনের দিকে যাবেন। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি জয়দেবপুর রেল স্টেশনের দিকে। তো এই হচ্ছে রেল স্টেশন, যেখানে কিন্তু আপনারা এসে একটু সামনের দিকে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন প্রকৌশলী ভবন, এই ভবনের ঠিক নিচেই দেখবেন পাশে রয়েছে সুলতান রেস্টুরেন্ট। আর এইখান থেকেই কিন্তু আমরা আজকের যে গন্তব্যে যাচ্ছি সেখানকার সিএনজি পেয়ে যাব। আর আপনারা চাইলে কিন্তু এই রেল স্টেশন থেকে, জয়দেবপুর থেকে আপনারা কিন্তু অটো নিয়েও যেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অটো ভাড়া বেশি পড়বে। আর যদি আপনারা সিএনজি নিয়ে যান, তো আমরা অলরেডি যাত্রা শুরু করেছি। তো যাচ্ছি গ্রামের রাস্তা দেখতে দেখতে, আমরা সেই আকর্ষণীয় চমৎকার একটি জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন জয়দেবপুর থেকে যে সিএনজি ভাড়া করেছি, মাত্র জনপ্রতি 30 টাকা করে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। আর যদি আপনারা অটো নিয়ে যান, সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে, জনপ্রতি না, তখন আপনাকে রিজার্ভ করে নিয়ে যেতে হবে, কারণ অটো আসলে ওইভাবে ওখানে যায় না, আপনাদেরকে রিজার্ভ করে নিতে হবে। সেক্ষেত্রে 100 টাকা থেকে 150 টাকা নিতে পারে। তো আমরা অলরেডি যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি কি চমৎকার, সবুজ আর সবুজ। তো আমরা দেখতে দেখতে আপনাদেরকে আরেকটি জিনিস শেয়ার করি একটু, সেটি হচ্ছে যে এখানে কিন্তু ঢাকার খুব কাছাকাছি হওয়ার কারণে কিন্তু আপনারা একদম দিনেই কিন্তু আসতে পারবেন। তো আমরা ডে লং ট্যুর দিচ্ছি আজকে। তো আমরা আপনাদেরকে দেখাবো যে চমৎকার একটি জায়গা, যেখানে কিন্তু ঢাকার খুব কাছাকাছি, এবং ঢাকাবাসীদের জন্য আমি বলবো বর্তমান সময়ে এটি একটি চমৎকার প্লেস, যে যা সবাইকে নিয়ে যেতে পারবেন। তো আমরা অলরেডি চলে এসেছি। তো এই হচ্ছে জায়গাটির নাম হচ্ছে কেশরিতা। আর এই কেশরিতাতে যে এখন আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি বটগাছ, যেটি শত বর্ষর আগের, অর্থাৎ শতবর্ষী এই বটগাছটি কিন্তু দারুণ। আর এখানে কিন্তু সামনের দিকটাই আমরা দেখতে পাচ্ছি যে বিশাল যে জায়গা জুড়ে পানির সমারোহ, সেটি কিন্তু আপনাদেরকে মেনলি আজকে দেখাবো। এবং এখানে একটি সুন্দর একটি জায়গা রয়েছে, যেটি হচ্ছে অ্যাকোয়া বিলাস, সেটিও দেখাবো। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে, আর এটি কিন্তু বেলাই বিল। আর এই জায়গা থেকে আমরা কিন্তু নৌকা নিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটি। পুরো ভিডিও আমার সাথে থাকবেন। তো আমরা আপনাদেরকে এখন যে বটগাছটি দেখাচ্ছি, এই বটগাছটি কিন্তু অনেক পুরনো, এবং এখানে আপনারা সামনের যে অংশটা দেখতে পেলেন, সেই অংশে কিন্তু যখন গ্রীষ্মকাল থাকে তখন কিন্তু পানি থাকে না। তখন কিন্তু কৃষকরা যখন কাজ করে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তখন কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য এই বটগাছের নিচে তারা আসে, এবং এখানে কিন্তু প্রচুর বাতাস থাকে এবং শীতল চমৎকার জায়গা। আপনারা যদি যান এখানে, বিশেষ করে বিকালবেলা, দেখবেন প্রচুর লোক এখানে এসেছে, বসে আছে, অলরেডি চেয়ার পাড়া আছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে লোকজন আসতে শুরু করেছে। আমিও যদিও একটু সকাল সকাল গিয়েছি। তো আপনারা কিন্তু এখানে কিন্তু যখন এখান দিয়ে ঘুরে বেড়াবেন, তখন কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এই হচ্ছে বটগাছের নিচে কিন্তু বেশ কিছু খাবারের দোকানও আপনারা পেয়ে যাবেন। তো আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন ওই যে দেখা যাচ্ছে আমার ঠিক সামনের দিকটাই, এটি হচ্ছে অ্যাকোয়া বিলাস। তো আমরা ওখানে যাব, ওখানে কিন্তু একটি পার্কও আছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাবো, চলুন আমার সাথেই থাকবেন। এই যে দেখুন, রাস্তাটির আমার চারপাশে কিন্তু কচুরিপানা আর কচুরিপানা, এত সুন্দর সবুজ হয়ে আছে। আর তাছাড়া এখন অবশ্য আরেকটু পরে, কয়দিন পরে হয়তো এখানে ফুল ফুটতো কচুরিপানার। ফুল দেখতে যে আরো ভাল লাগতো, সেটা আসলে আমি খুবই মিস করছি। তো দেখুন আমার চতুর্দিকে, এই আজকেই কিন্তু এই কচুরিপানাগুলো এসেছে, কোথা থেকে যে আসলো
তবে বাতাসের সাথে কিন্তু তারা এসেছে। দেখুন, চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই শুধু কচুরিপানা আর কচুরিপানা। তো দেখুন, সামনে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি। আপনারা এই যে সামনের দিকে আমার এটা হচ্ছে একটি কাঠের ব্রিজ। আমরা এই ব্রিজ দিয়েই কিন্তু এই অ্যাকোয়া বিলাসে যাব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রিজ। ব্রিজের উপর থেকে আমি একটু 360 ভিউটা যদি আপনাদেরকে দেখাই, তো দেখুন কেমন লাগে। দেখুন শুধু সবুজ আর সবুজ, দেখুন কত চমৎকার লাগে। এই যে আমার সামনের দিকটাই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে বেলাই বিল। আর এখানে কিন্তু আমি যেটা শুনলাম এসে আমার খুবই খারাপ লাগতেছে, সেটি হচ্ছে যে এই বেলাই বিলে কিন্তু নৌকা নিয়ে ঘুরে বেড়ানো যেত আগে। তো সেটা আসলে আজকে পসিবল হচ্ছে না, হয়তো ওইদিকে যেতে পারবো না। তবে আমরা আমার পিছন দিকটাই যেটা রয়েছে এই যে দূরে, এই দিকে আমরা ঘুরে বেড়াবো। তো আমরা চলুন একটু এক্সপ্লোর করি অ্যাকোয়া বিলাস। অ্যাকোয়া বিলাসের ভিতরে ঢুকেই কিন্তু আমরা বেশ কিছু রাইড দেখতে পাচ্ছি। আর এই রাইডগুলো কি কি রয়েছে এবং কিভাবে কত টাকায় রাইড করা যাবে সেগুলো আমরা বিস্তারিত দেখাবো। তার আগে আমরা একটু অ্যাকোয়া বিলাসের উপরের অংশটা দেখে আসব বা আপনাদেরকে একটু দেখাবো যে কেমন। তো দেখুন এখানে কিন্তু রুফটপে কিন্তু সুন্দর জায়গা করে দেয়া আছে। তো দেখুন অনেক স্টুডেন্টরা চলে এসেছে, তাদের আসলে আজকে খুব মজার দিন। তাদের আসলে পরীক্ষা শেষ হয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা। তো তারা কিন্তু এখানে খুবই আড্ডা দিচ্ছে এবং খাবার খাচ্ছে রেস্টুরেন্ট থেকে। তবে খাবার আগে অবশ্যই মেনু দেখে আপনারা কিন্তু অর্ডার করবেন। তো এখানে কিন্তু সেই অপশনটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টরা কিন্তু খুবই মজা করছে এখানে। এই উপরের দিকের যে অংশটা আসলে অসাধারণ দেখতে। এখানে কিন্তু বেশ কিছু দোলনাও রয়েছে, বেশ কিছু বলবো না ঠিক, দুটি দোলনা রয়েছে দুপাশে। তো আপনারা কিন্তু ফ্রি আনলিমিটেড এগুলো দোল খেতে পারবেন সবাই। তো দেখুন আমরা দেখাচ্ছি। এখন আমরা একটু আপনাদেরকে এখানে যে পার্ক রয়েছে সেটি সম্বন্ধে একটু আইডিয়া দিই। এখানে পার্কের প্রবেশ মূল্য 20 টাকা এবং প্রত্যেকটি রাইড মোটামুটি 40 থেকে 30 টাকার মধ্যে। চলুন একটু আপনাদেরকে দেখাই। পার্কে ঘোরা শেষ, এরপর আমরা এখন নৌকায় ঘুরে বেড়াবো। আর এখানকার এটিই হচ্ছে মূল আকর্ষণ। তো আমরা অলরেডি নৌকায় উঠে পড়েছি। আপনারা যে ছোট নৌকাগুলো দেখতে পেলেন, এই নৌকাগুলো কিন্তু আপনারা 200 টাকা থেকে 300 টাকা কিন্তু ঘন্টা প্রতি আপনারা রিজার্ভ পাবেন, যেটি কিন্তু 1 ঘন্টা থেকে আধা ঘন্টা পর্যন্ত আপনাদেরকে এগুলো বিভিন্ন জায়গায় বা আপনারা যেখানে যেতে চান সেখানে নিয়ে যাবে। আর যে বড় নৌকাটি আমরা এখন উঠেছি, এটিতে কিন্তু আপনারা জনপ্রতি মাত্র 50 থেকে 30 টাকার মধ্যে কিন্তু পাবেন। আমরা একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, আমরা 30 টাকা করে কিন্তু প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা প্লাসই কিন্তু আপনারা এখানে কিন্তু আমরা ঘুরতে পেরেছিলাম। সো দারুণ একটি অপশন পেয়েছিলাম। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। বেলাই বিলটা পুরোপুরি আপনাদেরকে দেখাতে না পারলেও বেশ কিছু অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পুরো ভিডিও আমার সাথে থাকবেন।
তো চমৎকার এই জায়গাটিতে কিন্তু আমরা ভীষণ মজা করলাম, নৌকার মধ্যে অনেকক্ষণ ছিলাম, সবাই মিলে আড্ডা দিলাম এবং এইখানে ঘোরার মধ্যে যে কি যে আলাদা একটা যে মজা রয়েছে সেটি আসলে না গেলে বুঝতে পারবেন না। তো দেখুন আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি ঘাটের দিকে। আপনাদেরকে আরেকটি জিনিস একটু এখানে শেয়ার করব, সেটি হচ্ছে যে এখানে কিন্তু শুধু আপনারা ঘুরবেন তাই না, এখানে কিন্তু একটি জায়গা, যেখানে এমন একটি জায়গা যেখানে কিন্তু আপনারা পার্ক পাচ্ছেন, আবার আপনারা নৌকা নিয়ে ঘুরতে পাচ্ছেন, আবার চাচ্ছেন যে কিছু খাবেন সেটিও কিন্তু পারবেন। তো আমরা আপনাদেরকে এখন দেখাবো এখানে বিশেষ একটি রেস্টুরেন্ট সম্বন্ধে, ঠিক রেস্টুরেন্ট বলবো না, তো এখানকার যে একটি বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে যে এখানে যে এখন দেখতে পাচ্ছেন একটি হোটেল টাইপেরই করা, এটির নাম হচ্ছে খাওন বাড়ি টি অ্যান্ড ফুড। এখানে কিন্তু স্পেশাল খাবার দেওয়া হয়, তো এটি একটু ব্যতিক্রমী। তো আমি আপনাদেরকে এটি একটি অবশ্যই বলবো যে যারা যাবেন এখানে অবশ্যই এই খাবারটি মিস করবেন না। আমি এটি নিয়েছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মালাই চা এবং সাথে একটি ব্রেড দেওয়া হয়েছে, আর ব্রেডটি কিন্তু তারা সুন্দর করে এটি কিন্তু ডেকোরেট করে দিয়েছে এবং চমৎকার একটি ফ্লেভার এখানে রয়েছে এবং আমার কাছে একটু আনকমন খাবার মনে হয়েছে। সো আপনারা কিন্তু এই খাবারটি অবশ্যই মিস করবেন না। তো খেতে খেতেই আমরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব। দেখা হবে বা কথা হবে অন্য কোনো রিসোর্ট বা কোনো জায়গায় বা কোনো পার্কে। সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।